Hey everyone, this is Said Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে আমরা একটা মজার বাইক চালাইতেছি। এটাকে হর্নেট 2.0 আমরা বলি। মানে আমরা বলি বলতে এটার নামই হর্নেট 2.0 বা 2.0। এটা প্রথমে যখন বের হইছে তখন অনেকে ভাবছিল যে 200 সিসি বা 210 সিসি। আসলে আমরাও ভাবছিলাম, এই জন্যই বললাম যে অনেকে ভাবছিল। এরপরে এটার পরে যখন NX 200 আসে, ওইটার নামের পিছনে যখন 200 কথাটা আছে মানে চলে আসে, তখন তো ওইটার পুরাই 200 মনে হয়েছে। বাট ভাই, এই ধরনের ব্যাপারগুলা মানুষের মনের ভিতরে একটা বাজে এফেক্ট তৈরি করে। ঠিক ওই রকমটাই এই বাইকের সাথেও হয়েছে, সেই NX 200-এর সাথেও হয়েছে। কেন বলতেছি জানেন? এই বাইকটা প্রথম যখন আসে তখন আমি একটা রেড কালার বা মেরুন কালারের যেটা, ওইটা কিনি। অ্যান্ড ওইটা কিনে এই বাইকের 10টা ভালো দিক আর 10টা খারাপ দিক, বা এরকমই 9টা 10টা 11টা ভালো দিক খারাপ দিক নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাইছিলাম। ভালো দিকগুলা যারা হর্নেট লাভার বা যারা হুন্ডা লাভার তারা পছন্দ করলেও খারাপ দিকটা তারা মেনে নিতে পারে নাই। অ্যান্ড দেন আমি ওই বাইকটা বিক্রিও করে দিছিলাম। তারপরে চিন্তা করলাম যে আসলে অডিয়েন্স তো আসলে ওই যে বলে না যে কাস্টমার ভগবান হতা হ্যাঁ বা মেহমান ভগবান হতা হ্যাঁ, তো ওইভাবে আমার তো অডিয়েন্সই ভগবান হতা হ্যাঁ। তো এই কারণে আমি এই বাইকটা আবারও কিনছিলাম। আমি প্রচুর চালাইছি ভাই, প্রচুর, অনেক কিলো চালাইছি। লং ওরকম রাইড না দিলেও অনেক চালাইছি। আর লং রাইড করার মতো বাইক এটা আসলে নাও আমার যেটা মনে হয়। এটার পেছনের সাসপেনশনের যে অবস্থা, এটা লং টাইম চালাইলে, আর যদি আপনি পিলিয়ন সহ যান, পিলিয়নের যাবে মাজা ভেঙে মানে কোমর, অ্যান্ড আপনারও যে খুব একটা ভালো থাকবে ব্যাপারটা তা না। বাইকটা সার্বিক সামনে থেকে সব কিছু অনেক বেশি ভালো করছে। সামনে 110 সেকশন টায়ার অ্যান্ড ABS অ্যান্ড সব কিছু, ব্রেকিং নট ব্যাড। বাট পেছনের দিকে যেমন ABS-ও নাই, ওরকম কমফোর্টও নাই। আবার সামনেও যে খুব ভালো আমি এটা বলতে পারবো না। নর্মাল টেলিস্কোপিক যতটুকুই খেলে না কেন, এইটা USD দেওয়ার পর USDর যে মাথাটা, ওইটা দাঁড় করাইলেই অনেকখানি ঢুকে যায়, কারণ অল্প একটু বাকি থাকে। তো সেই কারণে ঝাঁকি অ্যান্ড জার্কিংগুলা খুব বেশি লাগে। মানে এটা নট কমফোর্টেবল বাইক। একটা কমিউটার বাইক হিসেবে বাইকটা আরেকটু কমফোর্টেবল হওয়া উচিত ছিল। ইঞ্জিন পাওয়ারের ব্যাপারে যদি বলতে হয়, এটার ইঞ্জিন পাওয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নাই, যথেষ্ট পরিমাণ ভালো। এটা স্লিপার ক্লাচ কেনা যায় না, বাট আমি দেখছি 1 নাম্বার 2 নাম্বারে গিয়ে দিয়ে আপনি হুট করে যদি ইঞ্জিন ব্রেকে ছেড়ে দেন, তাহলে পেছনের চাকা হালকা কিছুক্ষণের জন্য হইলেও একটা লক হয়। সেটা 1 সেকেন্ড না হইলেও 1 সেকেন্ডের হয়তো 3 ভাগের 1 ভাগ সময়ের জন্য লক হয়। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আজকে এই বাইকটা নিয়ে আমি কথা বলতেছি। বাই দ্য ওয়ে, এই বাইকটা হচ্ছে বাইক ফেরিতে অ্যাভেলেবেল, আর ওইখান থেকে আমি নিছি। এটা ছাড়াও হয়তো আরও 2-1টা হর্নেট বন্ধুদের কাছে আছে। নর্মালি দেখেন, আমি বেশ কিছুদিন বাজাজের বাইক চালাইলাম। বাজাজের N160-তে অনেকগুলো মডেল আসছে, F250-তেও। অ্যান্ড এইগুলা একটা যখন বের হইছে, আরেকটা ওইটার পরে বুদ্ধি করে ওইভাবে বের করে এবং মার্কেটিংটা ওইভাবে করে কাস্টমার পর্যন্ত পৌঁছায় ওনারা মার্কেটটাকে অনেক উপরে নিয়ে গেছে। নট অনলি ওইটা, আপনি সুজুকিতে আসেন, জিক্সার সেই মনোটন 2016 থেকে শুরু করে এখনও পর্যন্ত শুধু স্টিকার বদলায় বদলায় ওরা যে FI ABS, এটা কত নিচু দাম থেকে কত উঁচু দামে তুলে ফেলছে। মাঝখানে ছিল 850 ml এর ইঞ্জিন অয়েল, অ্যান্ড এখন 1000 ml। এই ছোটো ছোটো কিছু আপগ্রেড করে এটারে অনেক উপরে নিয়ে গেছে, নিচে না, এবং মার্কেটিংটা ওইভাবে ধরে রাখছে। সেম যদি আপনি FZ এর কথা চিন্তা করেন, FZ একদম প্রথমের FZ থেকে শুরু করে FZ FI যেটা FI2 FZS2 যেটা, ওখান থেকে শুরু করে হাইব্রিড পর্যন্ত, ভার্সন 4 অ্যান্ড হাইব্রিড পর্যন্ত কতগুলা মডেল, অ্যান্ড প্রত্যেকটাকে চাঙ্গা করে রাখতে পারছে। সেদিকে হোন্ডা কি করলো দেখেন, ওদের আসলে ফোকাসটা অন্য জায়গায়, ওখানে আসতেছি। হোন্ডা যেটা করলো, এই বাইকটা তারা আনলো, এনে এটারে ঠিকমতো মার্কেটিং করলোই না। যেরকমটা অন্য কোনো বাইক নিয়ে তারা মার্কেটিং করে না। তার না হলে এত ভালো একটা বাইক CBR, এটা বাংলাদেশে এভাবে পচে পচে মরে। ভাই CBR এটা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার বাইক, আপনি বেচতে গেলে 4 লাখ টাকা পাওয়া কষ্টের হয়ে যায়। কি দুঃখের ব্যাপার চিন্তা করেন। হোন্ডা আমার ফেভারিট ব্র্যান্ড ভাই, হোন্ডা আমি ভালোবাসি। বাট যেই ভুলগুলা হোন্ডা বাংলাদেশে করতেছে, ওই ভুলগুলা একটু ধরায় না দিলেই নয়। তো এই বাইকটা আসলো, এই বাইকটা আসার আগে যে হাইপটা ছিল, যারা আগের হর্নেট চালাইতো তারা বলতো 2.0 আসলে ওটা বিক্রি করে এইটা ওই দিনই নিবে। বাট এটা আসার পর এটা সম্পর্কে যেই আইডিয়াটা মানুষের হইলো, আস্তে আস্তে মানুষ আগের হর্নেট যারা চালাইতো তারা হর্নেট যারা বিক্রিও করছে, এই 2.0-তে আর ব্যাক করে নাই। সুন্দর একটা গেম খেলছিল হোন্ডা, সেটা হলো গেম না, এটা সুন্দর একটা ট্রিক খাটাইছিল। আগের হর্নেটটা বাংলাদেশে বন্ধ করে দিয়ে এই হর্নেটটা দিছে, তার মানে কিনতে হলে এটাই কিনো। অ্যান্ড সিসিও বেশি বাড়ায় নাই, মাইলেজও ভালো।
তার মানে 184 সিসির একটা বাইক আপনি কিনবেন, মাইলেজও ভালো পাবেন, স্পিডও ভালো পাবেন, সবই ভালো পাবেন। একদম ইনিশিয়াল পিক আপ থেকে শুরু করে টপ এন্ড পর্যন্ত এই বাইকটাকে আপনি ফেলে দিতে পারবেন না। লাইট ওয়েট একটা বাইক, তবে হ্যাঁ পেছনের চাকা স্লিপ করে, এবিএস দেওয়া উচিত ছিল। লাইট ওয়েট বাইক, পেছনের চাকা স্লিপ করবেই। পেছনের চাকা কিন্তু একদম চিকন দেয় না, 140 সেকশনের ওয়াইডার টায়ার দিছে, যেটা MT-15 থাকে, বাট MT-15 স্লিপ করে না, এটা স্লিপ করে, কারণ এটার ব্যালেন্সটা একটু অন্যভাবে করছে। তো সার্বিক সব কিছুর পর আমি এই বাইকটা সম্পর্কে যেটা বলতে চাইতেছি সেটা হলো, দেখেন এই বাইকটা যতটুকুই আগের হর্নেট বন্ধ করে দিয়ে কিছুটা মার্কেটে আসছে, হাইপ তুলছে, বাট তারপরে তারা আনলো NX200 সেম বাইক, জাস্ট পিছনে এবিএস অ্যান্ড শেপটা একটু আলাদা, তাও শেপ খুব বেশি আলাদা না। চাকার গ্রিপটা বদলায় দিছে অ্যান্ড ট্যাঙ্কটা আর হ্যান্ডেলটা বদলায় দিছে, আর হেডলাইটটা, লাইটের আলো নাই। এই ছোটো ছোটো জিনিস, লাইটের আলো যদি একটা বাইকে না থাকে, একটা এরকম কমিউটার বাইক, একটা এরকম NX বাইক, মানে যেটার অ্যাডভেঞ্চার বাইক বলা হয়, এটা তো যদি লাইটের আলোই না থাকে ভাই কে কিনবে? তো ওই বাইকটা আইসা আমার মনে হইলো যে অন্যান্য বাইক কোম্পানিগুলা সাপোর্টিং মডেল এনে আগের মডেলটাকেও আরও চাঙ্গা করে, কারণ আগের মডেলটার দাম থাকে কম। আচ্ছা, সব উল্টা চলতেছে কেন এভাবে? আর হর্নেট যেটা করলো, হর্নেট NX এনে আমার মনে হইলো যে নৌকার মধ্যে তুলে দুইটা একসাথে ডুবে গেল, না চলতেছে NX, না চলতেছে হর্নেট। ভাই এই অবস্থা হইলে নিজের কাছে খারাপ লাগে। এটা একটা ভালো বাইক, কিছু কিছু সূক্ষ্ম ভুল আছে, যেমন এটা অ্যাডজাস্ট করা যায় না। দেখেন ক্লাচ আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন না এখান থেকে, তারপরে এই থ্রটলটা আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন না। তো এই সমস্ত ছোটোখাটো কিছু জিনিস ভুল আছে। হেডলাইটের আলো কম, পেছনের চাকা স্লিপ করে, এগুলা যেমন খারাপ, ওরকম ভালো যদি বলতে থাকি অনেক ভালো বলা যাবে ভাই। আমি এই বাইকের 20টা ভালো বলতে পারবো এক সিরিয়ালে যদি আমাকে টাইম দেন। কিন্তু ভাই 4-5টা খারাপই না, আসলে খারাপটা মানুষের চোখে পড়ে বেশি। বাজে স্মৃতি মানুষ ভুলতে পারে না, সুখের স্মৃতি বেশি দিন মনে থাকে না, খারাপটাই মনে থেকে যায়। তো এই হলো অবস্থা। কেন যেন মনে হয় যে আসলে এই বাইকটা আরেকটু বাংলাদেশে ভালোভাবে যদি মার্কেটিং অ্যান্ড আরেকটু যদি আপডেট করতে পারতো, এই বাইকটাও হয়তো বাংলাদেশে একটা ভালো অবস্থানে থাকতে পারতো, বাট পারতেছে না। এটার পেছনে দায়ী কে? এটার পেছনে দায়ী তো অবশ্যই কাস্টমাররা না, এটার পেছনে দায়ী এটার যারা, মানে এটা যারা ডিস্ট্রিবিউশন বা এটার যারা R&D এবং এটার যারা মার্কেটিংয়ে আছে। সবচেয়ে বড় কথা, মার্কেটিং না করলে ভাই কোনো কিছু ঠিক মতো ঠিক জায়গায় যাইতে পারবে না। তবে যাই হোক, বাইকটা খারাপ না, আমি সবসময় বলি এই বাইকটা একদম সুন্দর একটা বাইক, কম্প্যাক্ট একটা বাইক, সার্বিক সব দিক থেকে আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে এরকম একটা বাইক। সিটিং কমফোর্ট থেকে শুরু করে, ফুয়েল এফিসিয়েন্সি থেকে শুরু করে, সিটি রাইড অ্যান্ড হাইওয়ের জন্য বেটার অ্যান্ড বেস্ট একটা অপশন দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু এটার মধ্যে আছে। শুধুমাত্র হেডলাইটের আলোটা কম, এটাই আপনি একদম চোখে পড়বে আপনার, মানে খালি কম না, হেডলাইটের জ্বলে না না জ্বলে এটা বুঝতেই কষ্ট হয়ে যায়, এই হলো একটা অবস্থা। তো এই জন্য আসলে এই বাইকটারে নিয়ে মাঝে মধ্যে আমি কথা বলি, আর আজকে অনেক দিন পরে বাইকটা পেলাম, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু মনের দুঃখ, মনের সুখ, এই ব্যাপারগুলো শেয়ার করি। তো হোন্ডা আমার সত্যি কথা প্রিয় ব্র্যান্ডের মধ্যে একটা, সিবিআর আমার অনেক প্রিয় একটা ব্র্যান্ড, বাট পার্টসের অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইস, তারপরে হচ্ছে বাইকের রিসেল ভ্যালু অ্যান্ড সব কিছু মিলা আমি সিবিআর কিনেও বিক্রি করে দিচ্ছি। সেম হর্নেটের একই অবস্থা, সূক্ষ্ম কিছু জিনিস আছে, ওই তেল পড়ার ঝামেলা এসে, এগুলা যদি না থাকতো হয়তো এই বাইকটাও আমার গ্যারেজে আপনি একটা দেখতেন হয়তো। বাট যদি আপনার পছন্দ হোন্ডা হয়, আপনার পছন্দ রিলায়েবিলিটি হয়, লংজিভিটি হয়, অনেক দিন পর্যন্ত একটা বাইক চালাবেন, তাহলে হোন্ডা ছাড়া আসলে অন্য, আমি বলবো না অন্যটা খারাপ, বাট হোন্ডা আপনাকে একটা বড় সাপোর্ট দিবে এই সমস্ত ব্যাপারে। অনেক দিন পর আজকে হর্নেট চালাইলাম। সত্যি কথা কি জানেন, হর্নেটটা রাস্তাঘাটে ইদানিং দেখাই যায় না চালাবো যে, বাইক ফেরিতেও যে আছে আমার চোখে পড়ে নাই, এই জন্য আমার চালানো হয় নাই। আজকে হর্নেটটা দেখে বলতেছিলাম যে ভাই বাইকটা একটু বের করে দেন না, একটু চালাই। এরপরেও কোন বাইক আপনারা রাইডিং দেখতে চান এটা প্লিজ আমাকে কমেন্ট করে জানান। অ্যান্ড অনেকেই সত্যি কথা কি, যে সমস্ত কোম্পানি মার্কেটিং বেশি করে ওদের বাইক চালাইলেই মনে করে যে আসলে হয়তো টাকা দিছে বা এই জন্যই হয়তো ইনফ্লুয়েন্সাররা ওদের বাইক চালাইতেছে। তো আসলে ভাই অন্য লোকের কথা বাদ দেন, এই MSI ব্লগস চ্যানেলে যদি কোনো বাইক চলে তাহলে ওইটা পেইড না, মানে পেইড প্রমোশনের বাইক না। আর যদি কোনো একটা বাইক কোনো একটা ব্র্যান্ড থেকে আমার কাছে পাঠায়, যেমন রিসেন্ট কিছু বাইক দেখবেন আপনারা, তাহলে ওই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আসলে ওইটা ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে। অ্যান্ড ওইখানে বাইকের ভালো মন্দ দিক নিয়ে আলাপ আলোচনা হবে না, ওইখানে বাইকের কোন দিক নিয়ে আলোচনা হবে, বাইকটার মধ্যে কি কি ফিচার্স আসছে, এগুলো হচ্ছে ব্র্যান্ডগুলা প্রমোট করানোর জন্য, মার্কেটে জানানোর জন্য আমাদের কাছে বাইকগুলা পাঠায়। তো ওই সমস্ত ভিডিওতে আমরা একটা বাইক চালায় বলি যে এই বাইকে এই ফিচার আসছে, কোম্পানি বলছে এই জিনিসটা এইভাবে বাংলাদেশের রাস্তার জন্য ভালো,
বা ফলপ্রসূ বা উপকারী। এখন ভালো মন্দর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমি তখনই বলতে পারবো যখন ওই বাইকটা আমি নিজে কিনে নিজে চালাবো। না চালানো পর্যন্ত ভাই ভালো মন্দ বলা সম্ভব না। একটা বাইক একটা ব্র্যান্ড দিল 3 দিনের জন্য, 2 দিন চালাইলাম, একদিন রিভিউ করলাম, ভাই ভালো মন্দ এই 2 দিন 3 দিনে বোঝা যায় না। ফুল ট্যাঙ্ক তেল বললে বোঝার কোনো উপায় নাই। আপনি একটা দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, একটা দুইটা সার্ভিস নেবেন, কোম্পানির সার্ভিস, 2-1টা পার্টস বদলাবেন, তখন যে আপনি বুঝবেন যে বাইকটা ভালো না খারাপ। এই কারণে কোনো একটা বাইককে হুট করে ভালো হুট করে খারাপ বলা উচিত না। আর আজকে যে বাইক চালাইলাম হর্নেট 2.2, এই বাইকটাকে আমি কোনোভাবেই খারাপ বলতেছি না। বাট বাংলাদেশে আমার যেটা মনে হয় যে হোন্ডা অতটা গুরুত্ব দিচ্ছে না হচ্ছে ওদের এই 160 বা 180 মানে 200 সিসির নিচে। হোন্ডার তো হায়ার সিসি এখনো আসেও নাই ওইভাবে। তো 200 সিসির আশপাশে যে নিচে যে বাইকগুলো আছে, এটা আবার 125-এর কথা বলতেছি না, এইগুলাতে ওই রকম গুরুত্বটা হোন্ডা দিচ্ছে না। এই কারণে হয়তো এই অবস্থা। দেখেন হোন্ডার মার্কেটটা কোন জায়গায়, হোন্ডার মার্কেট হচ্ছে 125 সিসি 110 সিসি সেগমেন্টে। অন্যান্য ব্র্যান্ডে ইয়ামাহাতে সেলেটো পাবেন একটা, আপনি সুজুকিতে 125 সিসি কি পাবেন? সুজুকিতে 125 দেখেন রাস্তায়, এক GSX 125 ভাই দেখাই যায় না, ফ্লপ। তাহলে জাপানি ব্র্যান্ডের মধ্যে যদি 125 সিসি বলতে হয়, তাহলে রাজ করতেছে হচ্ছে হোন্ডা। আর যদি ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে বলেন, তাহলে হিরোতে ছিল, হিরো গ্ল্যামার বা স্প্লেন্ডার এগুলা ছিল। বাজাজ ভাই এখন রাজ করতেছে, বাজাজের এই ডিসকভার, তারপরে প্লাটিনা, আরও কি যেন আছে। টিভিএসও 125-এ ওইরকম আহামরি কিছু না। কিন্তু যদি হোন্ডায় যান ভাই, হোন্ডা এসপি, হোন্ডা শাইন, সিবি শাইন, কি যেন ভাই, মেট্রো প্লাস, তাই হোন্ডা মানে হোন্ডা 125-এ হচ্ছে ওদের বিশাল একটা মার্কেট। তো এই জন্য ওরা 125টাকে গুরুত্ব দিতে গিয়ে হয়তো বা 150 থেকে 200-র মধ্যে যে মডেলগুলো আছে, বিশেষ করে ওনাদের তো আসলে অল্পই মডেল, এক্সব্লেড, তারপরে হর্নেট, এই তো। এছাড়া আর হোন্ডার SP 160 একটা আছে। SP 125 যতটা হিট, SP 160 ঠিক ততটাই ফ্লপ। তো ব্যাপারটা হচ্ছে এরকম। হোন্ডার মেইন টার্গেটটা হচ্ছে 125-এ বাংলাদেশে। আমাদের দেশটা ছোট, মার্কেটটা ছোট, এই কারণে ওরা বড় বাইক নিয়ে চিন্তাই করে না। তা না হলে তো 350 সিসি সেগমেন্টের হোন্ডার সিবি আছে, এরপরে সিবিআর আছে 250 সিসি সেগমেন্টে, যেটা অনেকেই কিনতে চায়। বাট হোন্ডার এটা নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা থাকার কথাও না ভাই। এই ছোট্ট একটা দেশে আসলে, আর আমাদের রাজনৈতিক পরিস্থিতির যে অবস্থা, এখানে একটা নতুন প্ল্যান করে নতুন বাইক দেওয়া, এটা খুব একটা মজার কিছু হবে না হোন্ডার জন্য, এরকমটাই আমাদের মনে হয়। যাক, তাহলে আমরা এই ভিডিও থেকে এখানে বিদায় নিই। ছোট্ট কিছু ইনফরমেশন শেয়ার করার ছিল, এই জন্য এই ভিডিওটা আজকে করলাম। অ্যান্ড হর্নেট বা হোন্ডার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই, কোনো ব্র্যান্ডের সাথেই নাই। আর নতুন কোনো বাইক আসলেই দেখবেন যে চালাইতেছি বা আপনাদের ওই বাইকের সাথে পরিচয় করাইতেছি। তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নিই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করছি ইনশাআল্লাহ। Check the mic and make sure it sound right, boys.